কথা বলতে আসবো মানে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বা বাংলাদেশের যে পূর্বের পরিস্থিতি বা ভবিষ্যৎ মানে জাস্ট আমাদের যে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার কারণে এখন পর্যন্ত হামে 750 জন শিশু মারা গিয়েছে। মানে বাংলাদেশে আসলে এটাকে একটা সংখ্যা হিসাবে প্রকাশ করা হয়, কিন্তু আমরা সবসময় সংকটের পিছনে দৌড়াই। পলিটিক্যাল বায়াসনেস এত বেশি যে একজন আরেকজনের নামে দায় দিতে দিতে আমরা এমন পর্যায়ে দাঁড়িয়েছি যে কেউ আসলে দায়টা নিতে চায় না। দায়টা আসলে কার? দায়টা আসলে বাংলাদেশের জনগণের মনে হয়। বা যারা আসলে ক্ষমতায় আসে তারা তাদের ক্ষমতা কায়েম করার জন্য আমাদের বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন, শোষণের মধ্য দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে আঘাত করে, খুন করে, আমাদেরকে গুম করে। আবারও বলতে চাই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, মানে আমরা সকলে দেখি আফসোস করতে, মানে বিভিন্নভাবে আসলে সকলে আফসোস করে যে বাংলাদেশে গবেষক তৈরি হয় না, বাংলাদেশে বিজ্ঞানী তৈরি হয় না, বাংলাদেশে ভালো চিকিৎসক তৈরি হয় না। আসলে বাংলাদেশে ভালো চিকিৎসক কিভাবে তৈরি হবে আপনারা বলেন? যে একজন শিক্ষার্থীর শিক্ষা নিতে গেলে যেই মানসিক পরিস্থিতি দরকার হয় সেটা কি বাংলাদেশে আছে? আমরা বাংলাদেশের যে স্কুল কলেজে যাই, সেই স্কুল কলেজে কি সেই পরিবেশ আছে? বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলি বর্তমান করছে সেই বিশ্ববিদ্যালয়গুলি কি সেই পরিস্থিতি আছে? আজকে আমার এক বোনের সাথে আমি কথা বলছিলাম সকালবেলা, সে পরীক্ষা দিতে যাবে, তার বাসার সামনে হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানি, সেই কোমর পরিমাণ পানি নিয়ে পানি ঠেলে তাকে পরীক্ষা দিতে যাইতে হবে। সে বলতেছে তার পরীক্ষার অভিজ্ঞতা এইরকম যে সে পরীক্ষার হলে বসছে, তার খাতা ভিজে যাচ্ছে, তার প্রবেশপত্র ভিজে যাচ্ছে। সো এইরকম পরিস্থিতিতে আপনি বাংলাদেশে গবেষক তৈরি করবেন, বিজ্ঞানী তৈরি করবেন, এই আশা নিয়ে আসলে আপনারা বসে থাকেন। বাংলাদেশ আসলে আফসোসের দেশ। আমাদের সামাজিক, মানে আমার খুব স্পষ্ট কথা, বাংলাদেশের নাগরিক হিসেবে এখানে আমার খুব স্পষ্ট কথা যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এই যে এত এত শিশু মারা যাচ্ছে, এখন পর্যন্ত মারা যাচ্ছে, এই অব্যবস্থাপনার দায়, এই মৃত্যুর দায় আসলে কার? সেই প্রশ্নটা কি আমরা করছি কিনা? এখন পর্যন্ত হামে শিশুরা মারা যাচ্ছে। এই যে সকালবেলা কোমর পরিমাণ পানি ঠেলে এই যে একজন শিক্ষার্থী বা বাংলাদেশের যে 64 জেলার মূলত একই পরিস্থিতি। আমরা একটা ভিডিওতে দেখছি যে বিআরটিসি বাস যাচ্ছে, সেই বিআরটিসি বাসে পিছনে ধরে একজন মানুষ বলা যায় যে আমরা যখন নদীতে খেলি যেইভাবে, সেইভাবে খেলে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান ঢাকা শহরের রাস্তার পরিস্থিতি হলো এইটা। মিরপুরের চিত্র আপনি দেখেন, মোহাম্মদপুরের চিত্র আপনি দেখেন, বিভিন্ন জায়গার চিত্র আপনি দেখেন যে আমাদের যে ভাটির দেশ, আমাদের এই ঢাকা শহরে কি পরিমাণ আসলে খাল ছিল, সেই খালগুলি আসলে ভরাট করার মধ্য দিয়ে বাংলাদেশের এই যে মানে এটাকে আসলে আমি কৃত্রিম সংকট বলবো। এটা কোনো প্রাকৃতিক সংকট না, কৃত্রিম সংকট এই কারণ এটা আসলে ঘটানো হয়েছে। বাংলাদেশের মানুষের যে বর্তমান পরিস্থিতি, এই যে দুর্যোগের সময়, এটা আসলে ঘটানো হয়েছে। বাংলাদেশে প্রতি বছর আসলে বন্যা হয় না, বাংলাদেশ প্রতি বছর নদী ভাঙ্গন হয় না আসলে। তাইলে এই যে এতদিন ধরে যে নদী ভাঙ্গন হচ্ছে, এতদিন ধরে যে আমাদের এই সংকট, সেই সংকট মোকাবেলায় আসলে যে গভর্নমেন্ট আছে, যারা আসলে মানে নির্বাচনের মধ্য দিয়ে বা আসলে মানে বিভিন্ন কারণে বিভিন্ন ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যে ক্ষমতায় আছে, বা বিভিন্ন আমলারা যারা আছে, যারা আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের নিজেদের পকেটের টাকায় আসলে বেতন পায়, তাদের কাজটা আসলে কি? তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা আসলে আপনাদের কাজটা ভালো মতো করেন? আপনাদেরকে আমরা ছেড়ে দিব না, আসলে আপনাদেরকে আমরা ছেড়ে দিব না, আপনারা আপনাদের ভালো মতো কাজটা করেন। এই যে চট্টগ্রামের যে পরিস্থিতি বা এখন বাংলাদেশের সব জায়গার পরিস্থিতি প্রায় একই, কিন্তু চট্টগ্রামের পরিস্থিতিটা আরো বেশি। এই যে দেখা যাচ্ছে